জীবনে কখনো কারোর কোনো ক্ষতি করেননি, কোনো অন্যায় বা অধর্মের পথে হাঁটেননি, সাধ্যমতো মানুষের উপকার করেছেন এবং সকাল সন্ধ্যে ঈশ্বরের নাম ও জপ করেন। তা সত্ত্বেও কি আপনার জীবনে দুঃখ, কষ্ট আর চরম লড়াই কিছুতেই পিছু ছাড়ছে না? আর অন্যদিকে যারা চারদিকে চরম অধর্ম করছে, মানুষকে ঠকাচ্ছে আর পাপাচার করে বেড়াচ্ছে, তাদেরই কি দিন দিন বিপুল উন্নতি আর বিলাসবহুল জীবন দেখছেন? অনেক সৎ ও ধার্মিক মানুষ মনের গভীর হাহাকার, চোখের জল আর তীব্র অভিমান নিয়ে ঈশ্বরের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ভালো কাজ করার পরেও কেন আমাদের এত কষ্ট? পাপীরা কেন এত সুখে থাকে আর পুণ্যবানেদেরই কেন তিল তিল করে রক্তক্ষরণ সইতে হয়? ঈশ্বরের দরবারে কি তবে সত্যিই কোনো বিচার নেই? ভালো মানুষের দায় কি তবে শুধুই চোখের জল? প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার মনের সমস্ত অভিমান, সংশয় আর অন্ধকারের মেঘকে এক নিমেষে কাটিয়ে দিয়ে এক সুন্দর মানসিক শান্তি দেবে। সনাতন আধ্যাত্মিক বিজ্ঞান এবং শ্রীমদ্ ভাগবত গীতার অমোঘ সত্য বলছে, ভালো মানুষের কষ্টের পেছনে কিন্তু ঈশ্বরের কোনো নিষ্ঠুরতা নেই, বরং এর পিছনে লুকিয়ে আছে মহাবিশ্বের এক পরম কল্যাণকর রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব ভালো মানুষেরাই কেন বেশি কষ্ট পান এবং এই কষ্টের মেঘ কাটিয়ে জীবনের সৌভাগ্যের দরজা খোলার ঘরোয়া উপায়গুলি কি কি। আসুন এই গভীর রহস্যটি একটি বাস্তব এবং চমৎকার উদাহরণ দিয়ে খুব সহজ ভাষায় বুঝে নিই, যা আপনার সবার চোখ খুলে দেবে। আপনি যখন বাজার থেকে কোনো সস্তা লোহার টুকরো আনেন, তাকে কিন্তু কেউ আগুনে পোড়ায় না। কিন্তু আপনি যখন কোনো মূল্যবান সোনা খনি থেকে তুলে আনেন, তখন তাকে বারবার প্রচণ্ড আগুনে পোড়ানো হয়, হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ভেতরের সমস্ত খনিজ নোংরা দূর করা হয়। কেন জানেন? কারণ তবেই সেই সোনা খাঁটি ও উজ্জ্বল হয়ে রাজার মুকুটে ওঠার যোগ্যতা পায়। ঈশ্বর যখন আপনাকে বেশি কষ্ট দেন, জানবেন তিনি আপনাকে লোহার টুকরো ভাবছেন না, তিনি আপনাকে সোনা ভাবছেন। এই কষ্ট আসলে আপনার পূর্বজন্মের কোনো সূক্ষ্ম কর্মের ঋণ, যা এক নিমেষে পুড়িয়ে আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করে তোলার এক পরম ঐশ্বরিক প্রক্রিয়া। প্রতিটি মানুষের কুণ্ডলিতে এবং আত্মায় দুটি অ্যাকাউন্ট থাকে, পুণ্য এবং পাপ। যারা আজ খারাপ কাজ করেও সুখে আছে, তারা আসলে তাদের পূর্বজন্মের জমানো ফিক্সড ডিপোজিট বা পুণ্যের ফল ভোগ করছে। তাদের পুণ্যের ব্যালেন্স যেদিন শেষ হবে, সেদিন প্রকৃতির চাবুক তাদের উপর এমনভাবে পড়বে যে তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর ভালো মানুষের কষ্টের অর্থ হলো তাদের পূর্বজন্মের পাপের ঋণ এই কষ্টের মাধ্যমে দ্রুত কেটে যাচ্ছে, যার ফলে খুব শীঘ্রই তাদের জীবনে এক দীর্ঘস্থায়ী ও অক্ষয় সুখের আলো ফুটতে চলেছে। ঈশ্বরের প্রতি মনের অভিমান দূর করে নিজের ভেতরের আত্মিক বল বাড়াতে এবং ভাগ্যের রুদ্ধ দুয়ার খুলতে চারটি নতুন এবং পরীক্ষিত আধ্যাত্মিক টোটকা আপনাদেরকে জানাচ্ছি। এগুলো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। ১ নাম্বার, আপনার ভেতরের মনের জোর বা আত্মিক বল বাড়াতে কুণ্ডলীর প্রধান গ্রহ সূর্য বা রবিকে বলবান করা অত্যন্ত জরুরি। কারণ রবি মজবুত হলে মানুষ যে কোনো কষ্টের পাহাড়কে হাসি মুখে জয় করতে পারে। প্রতিদিন সকালবেলা সূর্যোদয়ের পর একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য আখের গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। জল দেওয়ার সময় মনে মনে প্রার্থনা করুন, হে প্রভু, আমাকে এই লড়াই জেতার শক্তি দাও। গুড় ও তামা মঙ্গলের ও রবির প্রতীক, যা আপনার শরীরের চারপাশের আলোর বলয় বা অরাকে শক্তিশালী করে তোলে। ২ নাম্বার, প্রতি সন্ধেবেলা
আপনার বাড়ির তুলসী মঞ্চের সামনে একটি মাটির প্রদীপে খাঁটি ঘি বা সর্ষের তেল দিয়ে প্রদীপটি জ্বালান। প্রদীপ জ্বালানোর পর শান্ত হয়ে বসে শ্রীকৃষ্ণের চরণে নিজের সমস্ত দুঃখ ও লড়াই মানসিকভাবে সমর্পণ করে দিন। মনে মনে এই বিশ্বাস আনুন যে যার কাঁধে বিশ্বব্রহ্মাণ্ডের ভার, আমার এই ছোট্ট কষ্টের ভারও তিনি ঠিকই বহন করবেন। এই মানসিক সমর্পণ আপনার অবচেতন মনকে মুহূর্তে শান্ত করে তীব্র মানসিক ডিপ্রেশন থেকে মুক্তি দেবে। ৩ নাম্বার, কর্মের দেবতা ও ন্যায়ের বিচারক হলেন শনিদেব। শনিদেবকে তুষ্ট করতে এবং পূর্বজন্মের অজানা পাপের ঋণ দ্রুত কাটাতে প্রতি শনিবার বা বুধবারে রাস্তার অসহায় কোনো কুকুরকে সর্ষের তেল মাখানো রুটি অথবা পাখিদের জন্য নবধান্য মানে ৯টি শস্যের মিশ্রণ ছড়িয়ে দিন। সনাতন শাস্ত্রে বলা হয়, আপনি যখন কোনো নিঃস্বার্থ ও অবলা জীবের ক্ষুধা মেটাবেন, ঈশ্বর আপনার জীবনের সমস্ত কঠিন পরীক্ষার সময়কালকে এক নিমেষে কমিয়ে দিয়ে সৌভাগ্যের নতুন রাস্তা খুলে দেবেন। ৪ নাম্বার, গ্রহরা এবং চারপাশের পরিস্থিতি মূলত আমাদের মনকে দুর্বল করে তোলে। এই মানসিক দাসত্ব ও ছটফটানি থেকে মুক্তি পেতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত ১১ বার গভীর স্বরে ওম ধ্বনি উচ্চারণ বা প্রাণায়াম করুন। এই শব্দ তরঙ্গের কম্পন আপনার মস্তিষ্কের নেতিবাচক ব্লকেজগুলোকে পরিষ্কার করে দেবে, যার ফলে কুণ্ডলিতে খারাপ সময় চললেও আপনার বুদ্ধি সবসময় সঠিক পথে চালিত হবে এবং কোনো ভুল সিদ্ধান্ত আপনি নেবেন না। এই নতুন অভ্যাস ও টোটকাগুলো ভক্তি ভরে করার পাশাপাশি কঠিন সময়ে ভেঙে না পড়ে প্রতিদিন সকালে উঠে গুরুজনের আশীর্বাদ নিন। জীবনে সবসময় শৃঙ্খলা পরায়ণ ও সৎ পথে অবিচল থাকুন। এবারে বলি জ্যোতিষীয় রত্ন ও মূলের প্রতিকার সম্পর্কে। যদি অনবরত কষ্টের কারণে আপনার মনের জোর পুরোপুরি ভেঙে গিয়ে থাকে এবং কুণ্ডলীর আত্মকারক গ্রহ রবি ও দেবগুরু বৃহস্পতি প্রচণ্ড দুর্বল থাকে, তবে আপনার শরীরের আত্মিক সুরক্ষা কবচ বাড়াতে কিছু বিশেষ রত্ন ও মূল ধারণ করতে পারেন। আপনি যদি মহারত্ন ব্যবহার করতে চান, তবে সমাজে মান, যশ, সম্মান ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য রবির রত্ন চুনি এবং ভাগ্যের সঙ্গ পাওয়ার জন্য বৃহস্পতির রত্ন পৌরাস ধারণ করতে পারেন। যাদের বাজেট কম তারা উপরত্ন হিসাবে চুনির বিকল্প লাল স্পিনেল এবং পোগরাজের বিকল্প সোনালি টোপাজ ব্যবহার করতে পারেন। আর যারা রত্ন পড়তে চান না বা যাদের বাজেট আরও কম, তারা বিল্বমূল এবং বামুনাটি মূল ব্যবহার করতে পারেন। সবশেষে বলবো, প্রশ্ন তাকেই সবচেয়ে কঠিন জিজ্ঞাসা করা হয় যাকে শিক্ষক ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র বলে মনে করেন। ঈশ্বর আপনাকে কষ্ট দিচ্ছেন কারণ তিনি জানেন এই কষ্ট সহ্য করে বিজয়ী হওয়ার ক্ষমতা আপনার আছে। ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাবেন না। সঠিক ঘরোয়া টোটকাগুলো ভক্তি ভরে করুন এবং নিজের পুরুষাকার বা পরিশ্রমকে বজায় রাখুন। মেঘ যত কালোই হোক, তার আড়ালেই কিন্তু ভোরের সূর্য লুকিয়ে থাকে। নিজের সামর্থ্য অনুযায়ী সৎ মনে কর্ম করুন। অকারণ নিয়তিকে দোষ দিয়ে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই। আপনার জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং জন্মস্থান আমাদের হোয়াটসঅ্যাপে লিখে জানান, আর ঘরে বসেই জেনে নিন আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী এই মুহূর্তে আপনার জীবনের সফলতা ফিরিয়ে আনার নির্দিষ্ট ও সঠিক প্রতিকারটি কী। আজকের এই আধ্যাত্মিক তথ্যটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।